Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো দেখো কোয়েশ্চেনটি কি, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ভিজিট টু সিমলা। তো এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে যেখানে তুমি তোমার সিমলাতে ঘুরতে গিয়েছিলে, তো সেই বিষয়ে জানিয়ে একটি প্যারাগ্রাফ। তো এখানে একটা দেখো সুন্দর একটা ছবি রয়েছে সিমলাতে, দেখো বরফে ঢাকা সিমলা এবং পাইন গাছ রয়েছে অনেকগুলো। তো এই হচ্ছে সিমলা চিত্র। তো চলো আমরা প্যারাগ্রাফটা লেখা শুরু করছি। তো প্রথমেই যেটা কাজ, টাইটেলটা লিখে নেবে, মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং সিমলা। তো সিমলাতে ঘুরতে যাওয়ার আমার অভিজ্ঞতা, এটা লিখলে আন্ডারলাইন করে দেবে এবং দেখো তারপরে শুরু করবে এইভাবে। লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, আই ভিজিটেড সিমলা উইথ মাই ফ্যামিলি। গত গ্রীষ্মকালে আমি আমার পরিবারের সাথে সিমলাতে ঘুরতে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, আমরা সেখানে ট্রেনে করে গিয়েছিলাম। আই এনজয়েড দ্য বিউটিফুল ভিউজ অন দ্য ওয়ে। তো সেখানে যাওয়ার সময় চারিপাশের সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমি উপভোগ করছিলাম। সিমলাস কুল ওয়েদার অ্যান্ড লাশ গ্রিনারি ওয়ার আ রিফ্রেশিং ব্রেক ফ্রম দ্য হিট। তো সিমলার যে ঠান্ডা আবহাওয়া এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য, তো সেটি আমাদের গ্রীষ্মের যে তাপপ্রবাহ সেটা থেকে একটি শীতল বিরতি ছিল। অর্থাৎ যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সিমলার ঠান্ডা আবহাওয়া এবং তার পাশাপাশি সবুজ যে বিশাল সবুজ একটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে সিমলার, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু সেই গরমের হাত থেকে কিন্তু বাঁচানোর জন্য যথেষ্ট। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, উই ভিজিটেড প্লেসেস লাইক দ্য রিচ, ঝাকো টেম্পল অ্যান্ড মাল রোড। তো আমরা সেখানে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, যেমন রিজ, তারপরে দেখো জাখু মন্দির এবং মল রোডের মতো বিভিন্ন জায়গাগুলো আমরা সেখানে গিয়ে পরিদর্শন করেছি। তো প্রথমে যে ছবিটা রয়েছে তো সেটা হচ্ছে কিন্তু জাখু মন্দির এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মল রোড, তার একটি সুন্দর একটি দৃশ্য। যারা সিমলাতে গিয়েছো তারা নিশ্চয়ই এগুলো দেখে থাকবে। আচ্ছা, তারপর লাইনটা দেখো, দ্য লোকাল ফুড স্পেশালি দ্য মোমোস অ্যান্ড হিমাচলি ডিশেস ওয়াজ ডেলিশিয়াস। তো সেখানকার যে খাবার দাবার, আমরা ঘুরতে গেলে তো নিশ্চয়ই সেখানকার খাবার দাবার ট্রাই করবই। তো সেখানকার কিছু স্থানীয় খাবার দাবার ছিল, তার মধ্যে ছিল মোমো। তো মোমো তো সকলেরই প্রিয়, তাই না? তো মোমো ছিল এবং সেখানে আমরা হিমাচলি কিছু খাবার দাবার আমরা কিন্তু সেখানে খেয়েছি। তো সেগুলো ছিল কিন্তু খুবই ডিলিশিয়াস বা খুবই ছিল সুস্বাদু। তারপর দেখো, দ্য ন্যাচারাল বিউটি উইথ ইটস টল পাইন ট্রিজ অ্যান্ড স্নো ক্যাপড মাউন্টেন্স ওয়াজ ব্রেথ টেকিং। তো দেখো এবার সিমলা যেহেতু সৌন্দর্যের জন্য কিন্তু বিখ্যাত, তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তো দেখো সেখানকার যে উঁচু উঁচু পাইন গাছ রয়েছে এবং ছবিতে দেখতেই পাচ্ছ, এবং তার পাশাপাশি তুষারবৃত্ত যে পর্বতগুলো রয়েছে, পর্বতসহ সিমলা, তার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ছিল অত্যন্ত চমকপ্রদ, যেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। এটা এতটাই সুন্দর সিমলার প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা এখানে ছবি দেখে বুঝতে পারছো যে পর্বতগুলো কিন্তু বরফে ঢেকে গেছে। তো এরকম অবস্থায় কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। আচ্ছা, তারপরে দেখো, আই অলসো লাভড দ্য পিসফুল ওয়াক ইন কুফরি। তো দেখো আমরা কুফরি যে ওখানে এলাকা রয়েছে, তো কুফরি অঞ্চলে শান্তিপূর্ণভাবে হেঁটে যাওয়াটাও কিন্তু খুবই উপভোগ করেছি। একটা শান্তিপূর্ণ হাঁটা আমরা সেখানে গিয়ে হেঁটেছিলাম। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল ট্রিপ। তো এটা সত্যি একটা অসাধারণ একটা বা অবিস্মরণীয় একটি যাত্রা ছিল আমাদের জন্য। ইট ওয়াজ
ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড রিল্যাক্সেশন। এর পাশাপাশি এটা যেন একটা অভিযান এবং আরামদায়ক একটা স্বস্তিতে পূর্ণ একটা যাত্রা ছিল আমাদের এই সিমলা ভ্রমণ। সো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.